আসসালামু আলাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ফ্লাটারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, ভিডিও প্লেয়ার। আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে মাঝে মাঝে ভিডিও শো করে থাকি, ভিডিও প্লে করে থাকি। সো সেই জন্য আজকে আমরা একটা লাইব্রেরির সাথে পরিচয় হব, যে লাইব্রেরি দিয়ে আমরা খুব সহজেই আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে ভিডিও প্লে করতে পারবো। সেই লাইব্রেরিটা পাওয়ার জন্য আমরা চলে যাব pub.deb। এখানে আসার পর আমরা সার্চে ভিডিও প্লেয়ার নামে সার্চ করব, আমরা এই লাইব্রেরিটা পেয়ে যাব এখানে। হ্যাঁ, এই লাইব্রেরিটা ইনস্টল করার জন্য আমরা ইনস্টলেশনে চলে আসব, তারপর এই ডিপেন্ডেন্সিটা আমাদের অ্যাপের মধ্যে অ্যাড করে দেব। পাব স্পেক ওয়াইএমএল চলে আসলাম, তারপর এখানে ডিপেন্ডেন্সির নিচে এটা অ্যাড করে দিলাম, তারপরে পাব গেট দিয়ে দেব। তাহলে আমাদের এই লাইব্রেরিটা আমাদের অ্যাপের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে লোড হয়ে যাবে। অলরেডি লোড হয়ে গেছে এটা। হ্যাঁ, তারপর আমরা কিছু কনফিগার করে নেব আমাদের অ্যান্ড্রয়েড এবং আইওএসের জন্য। সো অ্যান্ড্রয়েডের জন্য এখানে বলে দিচ্ছে যে আমাদের এই পারমিশনটা, এই ইন্টারনেট পারমিশনটা আমাদের দিতে হবে। এই যে ইউআরএলটা দেওয়া আছে, কোথায় দেব আমরা, লোকেশনটা অ্যান্ড্রয়েড অ্যাপ সোর্স মেইন, তারপরে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইলের মধ্যে আমরা এটা দিয়ে দেব। সো আমরা এটা কপি করে নিলাম, কপি করে তারপর আমরা ম্যানিফেস্টে চলে যাব আমাদের এই যে অ্যান্ড্রয়েডের ফোল্ডারের মধ্যে, তারপর অ্যাপে আসবো, তারপরে সোর্সে, তারপরে মেইনে, তারপরে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে এসে এখানে এই ইন্টারনেট পারমিশনটা আমরা দিয়ে দিলাম। এবার আমাদেরকে করতে হবে কি, আইওএসের কনফিগার করতে হবে। আইওএস কনফিগার করার জন্য যদি আপনাদের ভিডিও ইউআরএলটা যদি হয় HTTPS, তাহলে কিন্তু আপনাদের এই পারমিশনটা লাগবে না। বাট যদি আপনাদের ভিডিওটা প্লে হয় HTTP ইউআরএল থেকে, সেক্ষেত্রে কিন্তু আইওএসের মধ্যে আপনাদের ওই ভিডিওটা প্লে হবে না, এটা ব্লক করে দেবে আইওএস অপারেটিং সিস্টেম। তো সেই জন্য আমরা এই পারমিশনটা আমাদের info.p লিস্টের মধ্যে আমরা অ্যাড করে দেব। হ্যাঁ, সো আমি পারমিশনটা অ্যাড করে দিচ্ছি। এখানে iOS ফোল্ডারের মধ্যে এসে তারপর রানারের মধ্যে আসবেন, তারপরে info.p লিস্ট। এখানে এসে আপনারা এখানে এই যে NS অ্যাপ ট্রান্সপোর্ট সিকিউরিটি কি, আর ডিকশনারি হবে, কি হবে NS অ্যালাউ অ্যাট্রিবিউট লোড, এবং এটা ট্রু করে দিবেন আপনি। হ্যাঁ, এটা হলো কি, এটা হলো ভ্যালু, এটা ট্রু করে দেবেন। তাহলে আমাদের HTTP থেকে অটোমেটিকলি এটা লোড নিয়ে নেবে। তাহলে এবার আমাদের কনফিগারেশন পার্ট শেষ। আমরা এবার এই ভিডিও প্লেয়ারটি আমাদের অ্যাপের মধ্যে ব্যবহার করব। সো প্রথমে আমি একটা ভিডিও কন্ট্রোলার নিয়ে নিচ্ছি। নাম দিলাম কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা যখন আমাদের ভিডিও অ্যাপটা লঞ্চ হবে, আমাদের রান হবে অ্যাপটা, ওই সময় ইনিট স্টেটের মধ্যে আমরা আমাদের এই ভিডিও প্লেয়ার কন্ট্রোলারটা ইনিশিয়ালাইজ করে নেব এবং এই ভিডিওটা লোড করে নেব। ইনিট স্টেট কন্ট্রোলারের মধ্যে আমরা ভিডিও প্লেয়ার কন্ট্রোলার ডট নেটওয়ার্ক, আমার নেটওয়ার্ক থেকে শো করবো। আপনারা চাইলে অ্যাসেট থেকে শো করতে পারেন অথবা ফাইল থেকে শো করতে পারেন। সো আমরা নেটওয়ার্কের মধ্যে আমরা আমাদের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দিলাম। তারপর আমরা এটা ডট ইনিশিয়ালাইজ, ডট দেন দেনের মধ্যে এসে আমরা এখানে সেট স্টার্ট করে দেবো। আমাদের ভিডিওটা লোড হওয়ার পর এখানে এটা আমরা আমাদের ইনিশিয়ালাইজ হওয়ার পর তারপরে আমরা এখানে এসে সেট স্টার্ট করে দেব। তাহলে আমাদের ভিডিওটা চলার জন্য রেডি থাকবে। এইবার আমরা আমাদের এই কলামের মধ্যে ভিডিও প্লেয়ারটা দেখিয়ে দিচ্ছি। তো আমাদের যখন এই কন্ট্রোলারের মধ্যে যখন আমাদের ভিডিওটা লোড হবে, তখন আমাদের ভিডিওটা শো করব। বাট যখন
লোড হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু ভিডিওটা শো করব না। আমরা একটা লোডিং উইজেট দিতে পারি অথবা যে কোনো কিছু দিতে পারি আমরা। সো কন্ট্রোলার ডট ভ্যালিউ ডট ইজ প্লেইং, ইজ ইনিশিয়ালাইজড। যদি আমাদের ইনিশিয়ালাইজ হয়ে থাকে তাহলে আমরা শো করব অ্যাসপেক্ট রেশিওতে। অ্যাসপেক্ট রেশিও দিয়ে দেবো কন্ট্রোলার ভিডিও যে ডিফল্ট অ্যাসপেক্ট রেশিওটা আছে সেটা দিয়ে দেবো ডট ভ্যালিউ ডট অ্যাসপেক্ট রেশিও। হ্যাঁ, তারপর আমরা চাইল্ডে দিয়ে দেবো ভিডিও প্লেয়ার, কন্ট্রোলারটা দিয়ে দিলাম। ঠিক আছে, আর যদি আমাদের এটা তো হলো যদি ইনিশিয়ালাইজ হয় তাহলে এটা, হ্যাঁ, আর যদি ইনিশিয়ালাইজ না হয় তাহলে আমরা দিতে পারি যে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দিয়ে দিতে পারি। তাহলে যদি আমাদের ইনিশিয়ালাইজ হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিওটা শো করবে, আর যদি ইনিশিয়ালাইজ না হয় এই যে আমরা দিলাম এখানে, না হলে আমাদের এটা একটা প্রোগ্রেস ইন্ডিকেটর শো করবে। আমরা রান করে দেখি। হ্যাঁ, এই যে প্রথমে কিন্তু আমাদের লোডিং প্রোগ্রেস বারটা দেখাইছে, এরপরে যখন লোড হয়ে গেছে তখন কিন্তু আমাদের ভিডিওটা চলে আসছে। এইবার এই ভিডিওটা আমরা প্লে করার জন্য কিছু কন্ট্রোল দেব, প্লে এবং পজ বাটন দেব। হ্যাঁ, তো এইখানে আমরা একটা বাটন দেই, এখানে যখন আমাদের কন্ট্রোলারটা আমাদের ভিডিওটা যখন প্লে হতে থাকবে তখন আমরা দেখাবো পজ বাটন, পজ, আর যখন প্লে না হবে তখন দেব প্লে বাটন। আমাদের এটা হয়ে গেল। এবার রিলোড দিয়ে দেখি, এই যে এটা শো করছে। এটা আমরা একটু নিচে শো করি, 100 দিয়ে দিলাম এটা। হ্যাঁ, এইবার আমরা এখানে অন প্রেসের মধ্যে আমরা সেট স্টেট করে দেব। সেট স্টেটের মধ্যে কন্ট্রোলার ডট ভ্যালিউ ডট ইজ প্লেইং। যদি আমাদের ভিডিওটা প্লে হতে থাকে তাহলে আমরা এটাকে পজ করে দেব। কন্ট্রোল ডট পজ। আর যদি প্লে না হয়ে থাকে তাহলে আমরা স্টপ হয়ে থাকে তাহলে আমরা কিন্তু প্লে শো করব। হ্যাঁ, প্লে করব। এইবার যদি আমরা রিলোড করি তাহলে আমরা প্লে করতেছি, এই যে ভিডিওটা প্লে হচ্ছে, আমাদের এটা কিন্তু পজ বাটন হয়ে গেছে। হ্যাঁ, সো এইভাবে আমরা আমাদের অ্যাপের মধ্যে খুব সহজেই ভিডিও অ্যাড করতে পারি এবং ভিডিও প্লে করতে পারি আমরা সিম্পল একটা ভিডিও প্লেয়ার লাইব্রেরির মাধ্যমে। আশা করি এই ভিডিও প্লেয়ার বা কীভাবে ভিডিও শো করতে হয় অ্যাপের মধ্যে এই বিষয়টা আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। সো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।